18 দিনে আচরণবিধি লঙ্ঘনের 144টি অভিযোগের বিপরীতে 94টি মামলা ও 9 লাখ টাকা জরিমানা করেছে রিটার্নিং কর্মকর্তা। 128টি নির্বাচনী এলাকার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ তথ্য জানান তিনি। প্রার্থীদের উপর হামলার বিষয়ে জামাত এনসিপির অভিযোগের পরে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ইসি আনোয়ারুল। এমআর আসাদের রিপোর্ট। সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। গণভোটের প্রচারণা, আচরণবিধি, নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা নেই। 12 ফেব্রুয়ারি সুন্দর ভোট হবে, তবে ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগবে। আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচনে প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। জানান, প্রার্থীদের উপর হামলা ও প্রচারণায় বাধা বিষয়ে জামায়াত এনসিপির অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল, প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া মাঠ প্রশাসন গণভোটের প্রচারণায় যুক্ত হতে পারেন বলেও মত দেন তিনি। মাঠ প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড, দে ক্যান নট, তারা পারে না এবং তারা করেও না। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররাও করে না। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে ফেনীতে এক সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ ভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। যে আমরা সবাই ইউনাইটেড এবং ইউনাইটেড ফর এ পারপাস। এমআর আসাদ, মোহনা সংবাদ।